মানে আমি একটু আগে বললাম না, আপনি প্রথমে খাবেন, খেয়ে অসুস্থ হবেন, এরপরে তাদের হসপিটালে যাবেন। এই যে খেতে গেলেন, টাকা দিয়ে খাচ্ছেন না? হ্যাঁ, এরপরে তাদের হসপিটালে গিয়ে অনেক টাকা খরচ করছেন না? এরপর ওখানে গিয়ে আবার ওদের আইসিইউ, ওদের আবার দামি ঔষধ, ওদের আবার ডাক্তার, আপনি টাকা দিয়ে আপনি সব শেষ করে ফেললেন। এই যে আমরা খাবারের নামে বিষ খাই, এই যে সুগার, এই যে সুগার, দয়া করে ভাই, এখানে আপনারা টিউমারে কেউ আক্রান্ত কিনা? টিউমারে, টিউমার কার কার আছে হাত তোলেন তো। যে কোনো ধরনের টিউমার আছে কিনা এখানে? হ্যাঁ, থাকলেও এখন বলবেন না আছে। অথবা মনে রাখবেন, যেহেতু আলোচনা অনলাইনে যাবে, অনেকে ক্যান্সারে আক্রান্ত, অনেকে টিউমারে আক্রান্ত, অনেকে ফ্যাটি লিভারে আক্রান্ত। যারা এই রোগগুলো আক্রান্ত, ক্যান্সার, টিউমার, ফ্যাটি লিভার, তারা দয়া করে এই যে সাদা বিষ, হোয়াইট সুগার, হোয়াইট পয়জন, এটার নাম হচ্ছে সাদা বিষ, এই চিনি খাবেন না। এই চিনিকে অ্যাভয়েড করবেন। আপনার টিউমার, আপনার ক্যান্সার, বিশেষ করে আপনার টিউমার, আপনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে। মনে রাখবেন, ক্যান্সারের যে সেল, টিউমারের যে সেল এবং ফ্যাটি লিভারের যে সমস্যা, তাদের মূল খাবার, বিশেষ করে ক্যান্সার আর টিউমারের কোষের মূল খাবার হচ্ছে সুগার। সুগার যদি না পায়, এটা এমনিই মরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই এই চিনিগুলা অ্যাভয়েড করে চলবেন। বিশেষ করে আমরা তো এখন কি করি, আমাদের এই যে কি দোকান হয়েছে, এই যে শপিং মল, সুপার শপ হয়েছে, তাই না? সুপার শপে গেলে ক্রেডিট কার্ড বাকিতে কিনতে দেবে আপনাকে, বাকিতে কিন্তু মানুষ বেশি কিনে, আপনি কিনবেন, ওখানে গিয়ে আপনি সব কিছু পাবেন। এই যে সাদা সুগার, সাদা বলতে যা বোঝায়, সাদা সুগার, সাদা চাল এবং সাদা ময়দা, আটা না, লাল আটা যেটা গ্রামে ছিল, এটা সবচেয়ে ভালো। যে চালটা উপরে একটু লাল লাল থাকে না, এটা আগে আপনারা খেতেন, ওই চালটা সাদা চাল, এটা খাবেন না, এটা হচ্ছে বিষ। এটা খেলে আস্তে 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 আপনি কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। বাজারে এই যে মিনিকেট চাল পাওয়া যায় না, মিনিকেট নামে কোনো ধান আছে আপনাদের এলাকায়? নাই। কিন্তু বাংলাদেশের কোথাও, বিশ্বে কোথাও মিনিকেট নামে কিন্তু জমিনে ধান চাষ করা হয় না। যে কোনো মোটা চালগুলাকে কেটে উপরের যেই জিনিসগুলা সবচেয়ে শক্তিশালী খাবার, সবচেয়ে শক্তিশালী খাবার, উপরে একটা চালের 3টা লেয়ার থাকে, বিশেষ করে 2টা লেয়ার কেটে ফেলা হয়, যেই লেয়ারগুলো আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। এই যে বাবা, যে আপনি খেয়েছেন না, খাওয়ার পরে ডাইজেস্ট হওয়া লাগে না, একটু ওয়াশরুমে যাওয়া লাগে না, টয়লেট করা লাগে না, এই যখন আপনি লাল চাল, লাল আটা খেতেন, এগুলা এমনি আপনার হজমকে সুন্দর করে ডাইজেস্ট করে দেয়। কিন্তু আজকে মানুষ দেখুন বেশি কনস্টিপেশনে ভোগে, খায় কিন্তু তার ওয়াশরুম ক্লিয়ার হয় না, ঠিক কিনা বলেন? তাইলে আমরা করে কি, ওই মোটা চালগুলো কিনে উপরের যে প্রলেপ, এটা ঢেকিতে ছাঁটাই করে, মেশিনে ছাঁটাই করে, ওই ঢেকিতে ছাঁটাই অথবা মেশিনে ছাঁটাই করে উপরের যে অংশটাকে খাওয়াই ছাগল আর গরুকে, আর আমরা মাশাআল্লাহ ওই বিষের অংশটা খেয়ে আমরা তৃপ্তির ঢেকুর গেলি, ঠিক কিনা বলেন? ছাগল আর গরু হেসে হেসে বলে, আসলে গরু আর ছাগলকে, এটা আমরা জানি। ছাগল আর গরু হাসে যে ভাই, আসল ভিটামিন খাবার আমরা খাই, তোমরা খাও বিষ, ঠিক কিনা বলেন? তাই এখন থেকে এই যে বিস্কিট, এই যে আমরা বিস্কিট বাচ্চাদেরকে খাওয়াই, বিস্কিট হচ্ছে অনেক বেশি সুগার দেয়, অনেক বেশি লবণ দেয়। আপনারা দয়া করে এই খাবারগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করবেন, সন্তানদেরকে শিখাবেন। আমার প্রিয় মায়েরা, বাচ্চাদেরকে যদি স্কুলে যায়, পড়াশোনা করতে যায়, ঘরের খাবার খাওয়াবেন। যদি ঘরের খাবার খাওয়ান, সুগার ফ্রি করবেন, গুড় খাওয়াবেন, বা লাল চিনির কথা অনেকে বলে, কিন্তু অনেকে লাল চিনির নামে রং মিশায়। অর্থাৎ 3টা বিষ মনে থাকবে তো, একটা হচ্ছে সাদা চিনি, সাদা চাল, আরেকটা হচ্ছে সাদা ময়দা। এই 3টা খাবার আপনারা অ্যাভয়েড করবেন। বিশেষ করে সুগার আপনারা অ্যাভয়েড করলে যে কোনো ধরনের টিউমার ভালো হয়ে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবে। কারণ এই 2টা রোগের মূল খাবার হচ্ছে চিনি। চিনি পাইলে এর একেবারে ঈদের দিনের মতো আনন্দ করে। তাইলে আমার এই খাওয়ার টপিক নিয়ে আজকে আমার আলোচনা নয়, আমাদের টপিক হচ্ছে পৃথিবীতে আসছি আমরা চলে যাওয়ার জন্য, আমরা মরে যাব, ঠিক কিনা? শুধু আমরা খাই যেন না করি, আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আমরা যেন ডাকি, আমরা যেন সময়টাকে কাজে লাগাই। বাবাজি, নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লামা জালালউদ্দিন রুমি কত চমৎকার করে বলেছেন, মৃত্যু সে তো পর্দা সরালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ, পর্দা সরালেই পরম প্রভুর সাথে সাক্ষাৎ।
আজকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আপনি যখন জান্নাতে যাবেন, এটা কি শবে বরাত চলতেছে না? এই শবে বরাত চলতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন না বাবাজি? ষষ্ঠ আসমান, ষষ্ঠ আকাশে যখন গেলেন, গিয়ে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম ওখানে বসে আছেন। তাকে সালাম দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর কুশল বিনিময় হলো, তিনি খুব আনন্দিত হলেন। একটু পরে যখন ফেরেশতা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, পেছন থেকে মুসা আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে লাগলেন। তখন জিজ্ঞেস করা হলো তিনি কাঁদছেন কেন? তখন তিনি বলছেন, আমার উম্মতের চেয়েও আমার শেষ নবী, আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আশা লাগে না ভাই? আশা লাগে কি না বলেন? একটু আশায় বুক বাঁধেন। আমরা যেহেতু চলেই যাওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তিনি চান সবাই যেন আমরা জান্নাতে চলে যাই। তাইলে মূল শর্ত হচ্ছে কি? আমরা যেন আগে মানুষকে ক্ষমা করে দিই। সবাই একসাথে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি আশেপাশে সবাইকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করলে আপনি ক্ষমা পাবেন বাবাজি। আজকে মনটা দেখবেন নরম হয়ে যাবে। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে আজকেই ক্ষমা করে দিবেন। সবাই বলে আমিন, আমিন। এক আনসার সাহাবী, এই যুবক ছেলেরা, লোক এট মি, এদিকে থাকো, এদিকে। নিজেরা কথা বলবো না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যেরা কথা বলার দরকার নাই। এই হুজুর, এই যে এদিকে, এখানে আসছো কথা শোনার জন্য, ঠিক আছে? মনে রাখবে, এদিকে তাকাও। তোমাদের একটা কথা বলি, মাদ্রাসায় পড়ো না? জ্ঞান জীবনও তোমার কাছে যাবে, জ্ঞানের কাছে আসতে হবে। তুমি যদি বিনয়ী হও, তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও, তবেই তোমার কাছে জ্ঞান যাবে। এই পরিবেশটা সুন্দর না? তোমরা সবাই মেধাবী আলহামদুলিল্লাহ, কিন্তু শয়তান সুযোগ নিচ্ছে কিভাবে তোমাকে অন্য মনোযোগী করবে। অনেক কথা, ওই পুরানো কথা মনে করবে, এই আসলে গাছের রস, খেজুরের রস দিবে, চল খেজুরের রস খাই, ঘটি একটা দিছে, এটা চুরি করলো সমস্যা নাই। এ বয়সে চুরি কত কিছু করে, ওই দেখো না হুজুরা কত কথাই কয়, এই বিড়িটা ধরা, বলে না? তো এগুলো করা যাবে না, হ্যাঁ? কারণ শয়তান একটু, এই যে বাচ্চারা ঠান্ডা হয়ে গেছে, দেখছো? এই বাচ্চারা ঠান্ডা, কেউ ডিস্টার্ব করে না। এরা সবাই মনোযোগ দিয়ে ঢুকছে, কারণ এদের চিন্তা হচ্ছে দেশটা এগুলোর দিয়ে চেঞ্জ হবে না, আমাদেরকে দিয়ে চেঞ্জ করতে হবে। তোমরা হচ্ছে জেন জি, জেনারেশন জুমার। আর এরা কি? এরা যে জেনারেশন কি আল্লাহ ভালো জানে। তো অনেকে ডিস্টার্ব করবে, শয়তান এসে খোঁচা মারবে তোমাদেরকে, পুরান কথা মনে করিয়ে দিবে। এগুলো আমরা ওদিকে যাব না, আলোচনা শেষের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাকে কি পৃথিবীতে এমনি পাঠানো হয়েছে, আমার কাছে আসতে হবে না? আসতে হবে কি না? হ্যাঁ, আসতে হবে। বাবা, যে জ্ঞান সবার কাছে যায় না, অন্তরে জ্ঞানের নূর সবার কাছে প্রবেশ করে না। একদিন মুসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, খুতবা যখন দিচ্ছেন তখন এমনি সবাই বসে আছে। হঠাৎ করে জিজ্ঞেস করছেন, মান আলামু ফিল আরদ, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? তখন তিনি কি বলেছিলেন? ফাকলা আনা, আমি সবচেয়ে জ্ঞানী। তিনি ভুল করেন না, এটাই সত্য। যার মধ্যে ওহির জ্ঞান থাকে, ওই সময় যে নবী, তার চেয়ে কেউ জ্ঞানী হয়? তার চেয়ে জ্ঞানী কেউ হয় না, তিনিই সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার এই উত্তরটা পছন্দ হয় না। তিনি আসলে ভুল করেন নাই, এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমাদেরকে শিক্ষার জন্যই দিয়েছেন যে আসলে কোরআনে হাফেজ হয়েছ, অনেক বেশি লাইন তুমি জানো, অনেক পড়াশোনা জানো, এবারত খুব ভালো জানো, একেবারে হাদিস নাম্বার, একেবারে তোমার সনদ মতন সহ তুমি সব বলতে পারো। এটা বলতে পারলেই তুমি জ্ঞানী হও নাই। জ্ঞান আল্লাহ তাআলা সবার অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করার নাই। মুসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? তাওরাতের মতো একটা শক্তিশালী কিতাব, মুসা আলাইহিস সালামের মতো এক শক্তিশালী নবী এক থাপ্পড়ে একজনকে মেরে ফেলছে না? হ্যাঁ,
আসলে তিনি মারার উদ্দেশ্যে মারে নাই, তারপর করে দিছে আর কি, উনি ধরেই শেষ। মুসা আলাইহিস সালামের মতো একজন শক্তিশালী নবীকেও খদির আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম যাকে আমরা বলি, খদির মানে হচ্ছে সবুজ, অর্থাৎ ধরেন চারপাশে শুকনা, কোনো গাছপালা নাই, গাছ সব মরা গাছ। তিনি এখানে বসলে বসার সাথে সাথে সব কিছু সবুজে আচ্ছাদিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওখান থেকে নাম আসছে খদির। অনেকে বলেন তিনি নবী, অনেকে বলেন যে তিনি আল্লাহর ওয়ালি। কিন্তু ওই সময় মুসা আলাইহিস সালাম এত বড় নবী হয়েও এই নবীকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের ক্লাসরুমে বসতে বাধ্য করেছেন কিনা? শিখিয়েছেন। সবার কাছে জ্ঞান যায় না, অনেক কিছু জানলেও আসলে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানের নূর সবসময় অন্তরে প্রবেশ করে না। তোমাকে বছরের পর বছর জ্ঞান লালন করতে হবে, ধারণ করতে হবে, বিনয়ী মানুষ হওয়া লাগবে, ভিন্ন মতকে সম্মান করতে হবে, তোমাকে আমলি হতে হবে, তবেই তোমার অন্তরে জ্ঞানের নূর প্রবেশ করবে। আমাদের আলোচনা যেন অন্যদিকে চলে না যায়, আমরা একটু মনোযোগী থাকি। আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠিয়েছি, আমার কাছে আসতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে। এই সম্মানিত মসজিদের সেক্রেটারি অথবা ধরেন কমিটির সদস্য, আপনারা ভালো, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। এই কমিটি যদি ইমাম সাহেব, আমাদের সম্মানিত খতিব সাহেব মাওলানা একরামুল হক সাহেব যদি কোনো একটা সূরা দিয়ে নামাজ পড়ান, একটা সূরা যদি ভুল করেন, ধরেন খতিব সাহেবের ছেলে পেছনে দাঁড়াইছে, ছেলেও হাফেজ, তো বাবা যদি ভুল করে, ছেলে কি করবে? লোকমা দিবে না? নাকি বাবা বলে বাপ করে দিবে? না না, লোকমা দেওয়া যাবে না। অথবা ছেলে নামাজ পড়াচ্ছে, এটা আমাদের সমাজে একটা সমস্যা। কোনো হুজুর ধরেন যে আলোচনা আমরা করছি, হঠাৎ করে কোরআনের আয়াত ভুলে গেছি, মনে নাও থাকতে পারে, বা নামাজ পড়াচ্ছে, হঠাৎ করে সূরা উল্টাপাল্টা হয়ে যায় না, আমরা অনেকে হাসি। ইভেন কাবাগরের ইমাম, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, সূরা ফাতিহা পড়তে লাগে তার 7 মিনিট, আরো বেশি, এত ভুল করতেছে। হঠাৎ করে অনেক সময় খেয়াল থাকে না। এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, তাই না? নূর। তো ইমাম সাহেব ভুল করলে ওনার সন্তান পেছন থেকে লোকমা দিতে বাধ্য হয়। ওনার সন্তান যদি ভুল করে, ইমাম সাহেব পেছন থেকে লোকমা দিতে বাধ্য হয়। নাকি আপনারা মাফ করে দেবেন? না, সমস্যা নাই, আপনারা করবেন কিনা? জোরে কথা বলেন। ইমাম সাহেব যদি নামাজে ভুল পড়ান অথবা সূরার আয়াত যদি মনে না থাকে, পেছন থেকে আপনি ধরিয়ে দিবেন না চুপচাপ থাকবেন? কেন? কোরআন ভুল করা যাবে না, কোরআন ভুল করার জিনিস না, তাই না? কিন্তু এই ইমাম সাহেব যদি বলে এই সংসদকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে, ঠিক কিনা বলে, তখন দেখবেন যে আপনি শেষ, এই কমিটির লোকজন তখনই শেষ। এই না, হুজুর এতক্ষণ তো ভালো কথাই বলছে, এখন আর বলা যাবে না, এটা করা যাবে না। পরিপূর্ণ ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে বাবাজি। আপনি অর্ধেক মুসলিম হয়েছেন, অর্ধেক ইমানদার হয়েছেন, বাকি অর্ধেক আপনি যা ইচ্ছা তাই করা যাবে? যাবে না। দোকানপাটে বসে গিবদ, আড্ডা, শেখায়েত আমরা করি না? না, এটা করবেন না। আমি এটার নাম দিয়েছি দিস ইজ ওয়ান কাইন্ড অফ মিনি পার্লামেন্ট। এই দোকানটাকে নাম দিয়েছি দিস ইজ ওয়ান কাইন্ড অফ মিনি পার্লামেন্ট। এটা একটা ছোটখাটো সংসদ, কিন্তু এখানে সকালবেলায় চায়ের জল আর মানুষের রাগ একসাথে ফুটে, এবং দেখবেন এখানে বসে বসে একজনের নির্বাচনে পাশ করায়, আরেকজনে হারায়, আরেকজনে পুরা ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? শুধু আড্ডা আর গীবত। আমাদের বাংলাদেশের মানুষের অনেক সময়, এই সময়টা অন্যদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে সময় নাই। আমাদেরকে নিয়ে সময় আছে? সময় নিজেকে কখনো দিয়েছেন বাবাজি? আমি একটা গভীর জায়গায় আপনাদেরকে স্পর্শ করতে চাচ্ছি। একটু সবাই শান্ত হবেন আর একটু মনোযোগ দিবেন। সবাই আমার এই কথাটা একটু মনোযোগ দেন। এই যুবক ইয়াক ছেলেরা, আজ পর্যন্ত বাবাজি, মুরব্বী বাবাজি যারা আছেন, নিজেকে কখনো সময় দিয়েছেন কিনা? চোখটি বন্ধ করে কখনো নিজের ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিনা, যে আসলে আমাকে কে সৃষ্টি করেছে, আমি কোথায় যাব, কেন এসেছি, কোন কারণে এসেছি, ওখানে গেলে কি হবে, আমি সারা জীবন কি